আমার খুব খুব ক্লোজ ছিল। তো ওর জন্য খুব খারাপ লাগতেছিল। তো আমি শুনলাম যে শামীম যখন পুড়ে যাচ্ছিল, তো আমার আরেকটা ফ্রেন্ড নিলয়, ওর নাম নিলয়কে বলছিল যে নিলয় আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। পরে নিলয় হসপিটালে যেও বারবার ওর কথা বলতেছিল। তো এইগুলা মনে পড়লে আমার খুব খারাপ লাগে, ভিতর থেকে খুব কষ্ট পায়, আমার খুব কষ্ট হয়। মাঝে মাঝে কান্না করে দিই এগুলা ভেবে, যে মাঝে আমরা কত দুষ্টামি করতাম, কত মজা করতাম, আসলে কিছু বলার নেই। 24 তারিখে বলছে যে আমাদের স্কুল খুলবে। 24 তারিখ তো বৃহস্পতিবার, আজকে কালকে শুক্র শনি, তারপরে থেকে স্কুল খুলবে। আর এখন ভিতরে ঢুকতে দিতেছে না। ওখানে তো ওরা জাল আসছিল সব সরাই ফেলছে, আর এই প্লেনটাও সরাই ফেলছে। তখন তো সবার মধ্যে একটা আতঙ্ক থাকবেই, কারণ একবার তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে। তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে, অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে, একজন এক কথা বলতেছে। বোন ধরা, আমার এখনো বোনের ভাগ্নিকে আমরা এখনো পাই নাই, মরিয়ম মাফিয়াকে এখনো পাওয়া যায় নাই। ডিএনএ স্যাম্পল দিয়েছি, তারা আমার বোন এবং দুলাভাইকে বলছে যে এইটা নাকি এক সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে এক সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে বলেন আপনারা? এক সপ্তাহ আমার বোন, এই এক সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন। এক সপ্তাহ রিপোর্ট দিতে লাগে, এইটা কি কোনো দেশের নিয়মে আছে আপনাদের মনে হয়? এটা কি কোনো দেশের নিয়মে আছে যে এক সপ্তাহ পরে রিপোর্ট দেবে? এক সপ্তাহ মা কি নিয়ে থাকবে আপনারা বলেন? দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে? একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, যে এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? আমি প্রথম দিন থেকেই আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিইনি, সব হাসপাতাল খুলছি, থানায় গেছি। একদিন পরে সিএমএসে আমার লোকজন বসেছিল, আমি বসেছিলাম। পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে, আমার মেয়ে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, দিয়ে নিয়ে যেতে পারবেন, তারপরে আমরা করব। লাস্টে বলছে যে না, ডিএনএ টেস্ট রিপোর্ট ছাড়া আপনার দিতে পারবো না, সর্বনিম্ন 2 দিন, সর্বোচ্চ 5 দিন লাগবে। কালকে আবার গেছি, কালকে যাওয়ার পরে বলতেছে যে আর একজন আংশিক দাবি করছে, তাদের হতে পারে, তারাও ডিএনএ টেস্ট দিছে। কে দিছে আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে বলে আমার মনটা ভালো লাগতো, যে আমার বাচ্চার মতো বাচ্চা হয় না, আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম, ও খুব সুন্দর ফুটফুটে চেহারা। আমাদের বাচ্চা আমরা দেখে চিনতে পারছি। আপনারাও দেখলে ছবি দেখে ভালো করে মিলিয়ে চিনতে পারবেন। জি 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 জি, একটু কানটা একটু ব্যতিক্রম, যে এটা দেখে চিনছে ওর আম্মু। আমিও তো দেখেছি ওর কানটা একটু ব্যতিক্রম, হরিণের মতো একটু ভাঁজ করা। ওর আম্মু দেখেই চিনছে যেটা আমার মেয়ে। কিন্তু আর একজন কে বললো, ওনার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। মিডিয়ার মাধ্যমে আমরা আরেকজন যে দাবি করছেন যে কে সে লোক, কেন দাবি করবো? ওখানে 4টে বাচ্চা ছিল, আমার বাচ্চা সহ খানা খাচ্ছিল। 2 জনের লাশ নাকি পেয়ে গেছে, আর 2টে লাশ। আমারটা আমার বাচ্চা তো আমি চিনি। তা আপনাদের মাধ্যমে যে দাবিদার, তার সাথে একটু দেখা করতে পারলে মনটা ভালো লাগতো, যে সে কীভাবে আংশিক দাবিদার করতে পারে। আপনারা তো সব সহযোগিতা করবেন, যে আমি তো আর জীবিত পাবো না, লাশটা যেন পাই, আমি দাফন করতে পারি স্বয়ংসম্পূর্ণভাবে।